আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। মাশাআল্লাহ, গাছে কত সুন্দর লেবু হয়েছে। তাই সকালবেলা উঠে বারান্দায় আসলাম। তো গাছের লেবুগুলো দেখলে খুব ভালো লাগে। বারান্দার গাছে প্রায় 12-13টা হবে এই লেবু হয়েছে। লেবু গাছের জাতটা অনেক ভালো। ভালোই বাতাস, বারান্দা এসে দেখলাম। আর নয়নতারা ফুল গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল ফুটেছে, অনেকগুলা ফুল একসাথে ফুটে। তারপরে সকালে নাস্তার জন্য আমার চাচি এখানে রুটি বানিয়ে নিচ্ছে, আর আমার ভাইয়ের বউ রুটিগুলো ভেজে নিচ্ছে। তোকে আমি বললাম তুমি যাও, আমি ভেজে নেই, কারণ আমার ভাইস্তা আবার ঘুম থেকে উঠে গেছে। এরপর ও চলে গেল, আমি আবার ভেজে নিলাম বাকি রুটিগুলা। আর ভাইস্তার জন্য একটা পরোটা ভাজলাম। তো আমার ভাইস্তা ছোটটাকে নিয়ে আমার মেয়ে দাঁড়িয়ে আছে। এরপরে রুটিগুলো ভেজে নিলাম। তো নাস্তাটা ভাজার পর এরপর সবাই মিলে নাস্তাটা এখন করে নিচ্ছি। তো আমার ভাইস্তা শুধু চা দিয়ে খাবে, ও আবার ঝাল খেতে পারে না, মাঝে মাঝে ডিম পোচ দিয়ে খায়। তো আমরাও নাস্তাটা করে নিলাম। নাস্তার পর এখন চা খেয়ে নিচ্ছি। আর আমার মেয়ে এতক্ষণ খেতে বসে নাই, তো আমার ভাইস্তাকে তো আমার ভাইয়ের বউ খাইয়ে দিয়েছে, এখন ও নাস্তাটা করে নিচ্ছে। এরপর ডিম নিয়ে আসলো, তো ডিমগুলো আমি ভিজিয়ে রাখছিলাম, এখন ডিমগুলো সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এদিকে কাটাকুটি করে নিচ্ছে পেঁয়াজ। আর আজকে বিরিয়ানি রান্না করা হবে, তো মাংস ভিজিয়ে রাখছে। যেখানে পেঁয়াজগুলো কাটা হয়ে গেল, তো আমি আবার বিরিয়ানি রান্না করবে আর রাতের জন্য অল্প একটু ঝাল মাংস রান্না করবে। তো আজকে বিরিয়ানিটা আমি রান্না করব, আর এই তো ঝাল মাংসটা বসাই দিলাম আর পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। ডিমে দিব, ডিমের কুরমা রান্না করবে। তো রাইস কুকারে ডিম সিদ্ধ বসাইছি, এজন্য বেশি করে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। ডিমে দিব, মাংসতে দিব আর বিরিয়ানিতে দিব। এরপর ডিমগুলো সিদ্ধ হওয়ার পর ছিলে নিয়ে এখন ভেজে নিচ্ছি। আর ওখানে মাংসটাও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো আমার চাচি একবারে কাটাকুটি শেষে সালাডটাও কেটে নিচ্ছে। সালাদ কেটে একবার ফ্রিজে রেখে দিবে। তো আমি এদিক দিয়ে ঝাল মাংসটা বসিয়ে দিয়ে রাইস কুকারে বসালাম। এখন ডিমের কোরমাটাও বসাই দিচ্ছি। প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর বিরিয়ানির যে ঝাল মাংসটা রান্না করা হয়ে গেছে, ওটা নামিয়ে রাখলাম। এখন বিরিয়ানির মাংসটা এখন সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিব। এটাও প্রেসার কুকারে রান্না করব। তো প্রথমে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। এখানে আদা রসুনের বাটা, অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। তো বিরিয়ানির মশলা আর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া এগুলোও দিব। টক দই, বাদাম বাটা,
পেঁয়াজ বেরেস্তাটা হয়ে যাবার পর বাটিতে উঠিয়ে রাখলাম আর ডিমের পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। ঝালের জন্য মানে বেশি বিরিয়ানি রান্না করা হবে, 2.5 কেজি চালের মাংস সমান সমান, সেই জন্য একটু ঝালের জন্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর বেশি করে এখানে কয়েক ধরনের বাদাম বাটা আছে, কিশমিশ বাটা আছে, ভালোভাবে হাতে মাখিয়ে তারপর রেখে দিব। তো মাংসটা আমি বসাই দিলাম, মাংসটা কষিয়ে নিব, এরপরে প্রেশার কুকারে দিয়ে দিব। তো মাংসের সাথে অনেক তেল আছে, এজন্য তেল অল্প করে দিলাম। এখন ডিমের কুরমাটাও এখন মশলা দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর বাদাম বাটাও দিব। ঝালের জন্য অল্প করে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুনের বাটা দিলাম। তো আমি নাড়াচাড়া করছি, আবার মেয়েও সাইড দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছে। ওর আবার ভিডিও করবে, আবার তরকারিও নাড়াচাড়া করবে, ওর নাকি ভালো লাগে। এরপরে বাদাম বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিয়ে ভেজে নিয়ে বাদামটা ঝোলের পানি দিয়ে দিলাম। আর এখানে গুঁড়ো দুধ গুলিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার ভাজতার খিচুড়ি। চাল ডাল দিয়ে একটু আলু আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা হালকা মশলা দিয়ে খিচুড়িটা বসায় দিচ্ছি। অল্প একটু আদা রসুনের বাটা, স্বাদ মতো লবণ দিলাম, পরে একটু তেল দিয়ে দিব, একটু ধনিয়ার গুঁড়াও দিলাম। আর এখানে বিরিয়ানিতে দেওয়ার জন্য টক দই বানিয়ে নিচ্ছি। তো টক দইটা ঘরে ছিল না, তাই গুঁড়ো দুধ দিয়ে লেবু দিয়ে বানিয়ে নিলাম। এই তো ডিমের ঝোলটা বলক চলে আসছে, এখন ডিমগুলো দিয়ে দিব। সবশেষে টমেটো সস দিয়ে দিলাম, ঘি দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন নামানোর আগে ঘি দিয়ে দিলাম। তো ডিমের কোরমাটা হয়ে গেছে। সবশেষে পেঁয়াজ বেরেস্তা দিলাম আর আলুগুলো ভেজে নিচ্ছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। আর এদিকে আমার ভাজতার খিচুড়িটা বলক চলে আসছে, তো নাড়াচাড়া করে দিলাম। হাই, মাশাআল্লাহ, আমার ভাজতা দেখেন হাসতেছে, আবার হাই দিচ্ছে, মাঝে মাঝে সালামও দেয়। ও তোমার নাম মোবাইলে কি? কার্টুন দেখতেছে। বলো তাহমিদ। হ্যাঁ, বলো টাটা। হাসো তো, এই যে
আমি মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিলাম আর টক দইটাও দিলাম। আর ছোটো প্রেসার কুকারে যে ঝাল মাংস বসিয়েছিলাম ওটাও হয়ে গেছে, ওটা এখন হাঁড়িতে ঢেলে নেব। এরপর ঢেলে নিলাম। এই তো কয়েকটা সিদ্ধ দেওয়ার পর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো মাংসটা আমি উঠিয়ে রেখে এই ঝোলেতে আলুটা সিদ্ধ করে নিব একটা সিদ্ধ দিয়ে। আর এখন বড় হাঁড়ি বসিয়ে দিলাম বিরিয়ানি রান্না করার জন্য। তো প্রথমে চালটা ভেজে নিয়ে মানে পোলাওটা আলাদা করে রান্না করে নিব, এরপর মাংসটা মিশাবো। তো অল্প করে পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে এখন পোলার চালটা দিয়ে দিলাম। তো তেজপাতা গরম মশলা দিয়ে এখন চালটা ভেজে নেব। এরপরে আলু সিদ্ধ হওয়ার একটা সিদ্ধ দিয়ে নিয়ে ঝোল আর মানে মাংসটা উঠিয়ে রাখছি, ঝোল আর আলুটা দিয়ে দিলাম বিরিয়ানির চালের সাথে। তো পোলাওটা যখন ফুটে আসবে দমে দিব, তখন মাংসগুলো দিয়ে দিব। এই তো পানিটা প্রায় শুকিয়ে আসছে, তো নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এখন তাওয়া বসিয়ে দিব, মাংস দিয়ে দিব আর দমে রাখবো তাওয়াতে। গুঁড়ো দুধ দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম। তো গুঁড়ো দুধ আর টমেটো সস দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে এখন এই তো মাংসটা উপর দিয়ে দিয়ে দিলাম। এখন আর নাড়াচাড়া করবো না। এখন এই যে ঘি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে এরপর নিচে তাওয়া দিয়ে বসিয়ে দমে রাখবো। সব শেষে বাটার দিয়ে দিচ্ছি। এরপর দমে রাখার পর এখন মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তো আমার বোনরা চলে আসছে, ভাগনারা। তো প্রথমে ওর বাবা, আমার বোনের হাজব্যান্ড, আমার চাচা সবাই খেয়ে নিয়েছে। এখন আমরাও খেয়ে নিচ্ছি, আমার ভাগনাও বসেছে। খুব মজা হয়েছে বিরিয়ানিটা রান্না করা। এরপর সন্ধ্যার দিকে আমার ভাইয়ের আম কেটে দিল। তা আমরা বসে আছি, আমার ভাইয়ের বউ চা বানাচ্ছে আর আম দিল, লিচু দিল সবাইকে। এই তো চা লিকার করে নিয়েছে, এখন দুধ মিশিয়ে চাটা ঢেলে নিচ্ছে। এখানে বাকরখানি, কয়েক ধরনের কাঁচা বিস্কিট, ড্রাই কেক এগুলো সব দিয়েছে চার সাথে খাওয়ার জন্য। তবে সবাই তেমন একটা খায়নি, কারণ বিরিয়ানি খেলে এমনিতেই পেট ভরা থাকে। তবে বাচ্চারা খেয়েছে। তো চা নাস্তা খেতে খেতে আজকের মতো ভিডিওতেও নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।